প্রকৃতি স্বাভাবিক নিয়ম, জড় বস্তু এবং সজীব বস্তু উভয় পরিবর্তনশীল, কিন্তু এক্ষেত্রে দুজনের মধ্যে ছোট্ট একটা পার্থক্য আছে। সেটা হচ্ছে যে সজীব বস্তু তার জীবনের ধারা এবং তার জীবন চক্রকে অব্যাহত রাখতে সক্ষম। অপরদিকে জড় বস্তু যেমন একটা ছোট্ট দানা বা ছোট্ট একটা বীজকে যখন আমরা মাটিতে রোপণ করি, তারপর সেটি প্রথমে একটি চারা গাছ, তারপর একটা বৃক্ষে পরিণত হয়, তারপর সেখানে ফুল, ফল এবং বীজ, এইভাবে সে তার জীবনের ধারাকে অব্যাহত রাখে। ঠিক সেইভাবেই পশু, পাখি, মানুষ, স্ত্রী এবং পুরুষের পারস্পরিক যৌন মিলনে তাদের জীবন চক্রকে অব্যাহত রাখে। তো বন্ধুরা, আমি কৌশিক দাস সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল কেডিস ই পাঠশালাতে। অনেকদিন পর ভিডিও করছি, মাঝখানে কিছুটা গ্যাপ ছিল, তার কারণ হচ্ছে কিছু সমস্যার জন্য ভিডিও করতে পারিনি, কিন্তু এবার থেকে আমার চ্যানেলে কিন্তু রেগুলার বেসিসে ভিডিও আসবে। তো সবাই সাথে থাকবে, আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে আর সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করি। আজকে আমাদের ভিডিওর কনসেপ্ট তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো। আজকে আমাদের কনসেপ্ট হচ্ছে গিয়ে মিনিং অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তাহলে আসো ভিডিওটি শুরু করা যাক। আমরা যখন ছোট ছিলাম, বা এখন তো সেই ছোট ছিলাম তখন কেমন ছিলাম সেটা তো আমরা কেউই বলতে পারবো না, কিন্তু যখন আমরা ঘরে বসে আমাদের পুরো দিনের ছবি দেখি তখন আমরা ভাবি যে ছোটোবেলায় আমরা এরকম ছিলাম, এরকমভাবে হামাগুড়ি, এরকমভাবে হাঁটা বা এরকমভাবে কোনো জিনিসকে আঁকড়ে ধরতাম। কিন্তু আজকে আমরা এই জায়গায় এসেছি। এই পরিবর্তনটা কিন্তু হঠাৎ করে হয় না, এটা কিন্তু ধীরে ধীরে হয় এবং সঠিক সময় সঠিক অবস্থানে এই জিনিসগুলো কিন্তু তার যে স্বাভাবিক ছন্দ, সেই ছন্দে কিন্তু সম্পন্ন হয়ে থাকে। প্রত্যেকটা মানুষ যখন জন্মায় তারপরে সে নানা স্তরের মধ্য দিয়ে কিন্তু সে তার পরিণত দিকে পৌঁছায়। আমরা যদি লক্ষ্য করি যে আমাদের মানব দেহে কিন্তু দু ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। কি কি না, গুণগত পরিবর্তন এবং পরিমাপগত পরিবর্তন। পরিমাপগত পরিবর্তন বলতে কি বুঝি? যেগুলো ধরুন মেজার করা যায়, যেমন আমার হাইট, ওয়েট, মানে উচ্চতা, ওজন, এগুলো হচ্ছে মেজার করা যায়, মেজার করা সম্ভব। তো মানব দেহের এই সকল প্রকার পরিমাপগত পরিবর্তনকে আমরা বলে থাকি বৃদ্ধি বা গ্রোথ। অপরদিকে যে সকল পরিবর্তনগুলো পরিমাপযোগ্য নয়, মানে গুণগত, সেগুলোকে বলছি আমরা বিকাশ, যেমন স্মৃতি কিংবা আমাদের বুদ্ধি ইত্যাদি, বা জ্ঞানমূলক দিক ইত্যাদি। তাহলে আপাতত এটুকু কনসেপ্ট আমার কাছে ক্লিয়ার হচ্ছে যে মানব দেহের গুণগত পরিবর্তনকে বলছি বিকাশ, আর পরিমাপগত পরিবর্তনকে বলছি বৃদ্ধি। এ প্রসঙ্গে আমরা দুটো ডেফিনেশন আলোচনা করতে পারি, যেটি হচ্ছে গিয়ে ইবি হারলক আর একটা হচ্ছে এলডি অ্যান্ড এ ক্রোয়ের দেওয়া। তো ইবি হারলক কি বলছেন? যে ডেভেলপমেন্ট মিনস আ প্রোগ্রেস সিরিজ অফ চেঞ্জেস দ্যাট অকার ইন অ্যান অর্ডারলি প্রেডিক্টেবল প্যাটার্ন অ্যাজ আ রেজাল্ট অফ ম্যাচুরেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স। অপরদিকে এলডি ক্রো কি বলছে? এলডি ক্রো অ্যান্ড এ ক্রো বলছে যে গ্রোথ refers to structural and physiological changes, and development is concerned with growth as well as those changes in behavior which result from environmental situation. মানে খুব সহজ ভাষায় বলতে গেলে যে আমাদের মধ্যে এমন কিছু মানসিক প্রক্রিয়া রয়েছে যেটা সময়ের সাথে সাথে আমাদের আচরণ ধারার মধ্য দিয়ে তার বহিঃপ্রকাশ ঘটে, এবং সেই পরিবর্তনটা ধীরে ধীরে আমাদের সামনে আসে। অপরদিকে আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ বা আমাদের যে আকৃতি বা গঠন, এরও পরিবর্তন কিন্তু সময়ের সাথে সাথে ঘটে। তাহলে এই যে আকার, আকৃতি, গঠনের যে পরিবর্তন, এটাকে আমরা বলতে পারি এগুলো কোয়ান্টিটেটিভ, হ্যাঁ, যেগুলো পরিমাপযোগ্য। আর অপরদিকে হচ্ছে গিয়ে যে সমস্ত অভ্যন্তরীণ গুণাবলী বা মানসিক ক্রিয়া, সেগুলো কিন্তু কিছু সময় কেউ অনেকে বলে সেটা কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ বোথ। তার মানে খুব সহজ ভাষায় মানব দেহের গুণগত পরিবর্তনকে বলছি বিকাশ, আর পরিমাপগত পরিবর্তনকে বলছি হচ্ছে বৃদ্ধি। আরেকটু যদি ক্লিয়ার করতে হয় তাহলে এবার আমাদের দুটোর মধ্যে ডিফারেন্সগুলো আছে সেই ডিফারেন্সগুলো আলোচনা করার দরকার। এবার চলে আসবো দুটোর মধ্যে ডিফারেন্স ক্ষেত্রে।
প্রথমত আসি হচ্ছে গ্রোথ। গ্রোথ ফার্স্টেই বললাম যে গ্রোথ ইজ কোয়ান্টিটেটিভ, মানে আমাদের যে আকার, আকৃতি, ওজন, সাইজ, শেপ, এগুলো সবই হচ্ছে গিয়ে আমাদের বৃদ্ধি, এবং অপরদিকে ডেভেলপমেন্ট হচ্ছে গিয়ে কোয়ান্টিটেটিভ এবং অ্যাজ ওয়েল অ্যাজ কোয়ালিটেটিভ। ঠিক আছে, যেমন ধরো ফিজিক্যাল চেঞ্জেস, বা হচ্ছে গিয়ে ইমোশনাল চেঞ্জেস, ইন্টেলিজেন্স চেঞ্জেস, বা অন্যান্য মেন্টাল রিলেটেড প্রসেসের যে চেঞ্জেস, সেগুলো সবই কিন্তু হচ্ছে বিকাশের অন্তর্গত। তবে এক্ষেত্রে একটা কথা বলতে হয় যে মানুষ যখন জন্মগ্রহণ করে, বা একটা শিশু যখন ব্যক্তি যখন জন্মগ্রহণ করছে, তার সাথে কিন্তু তার এই যে বৃদ্ধি এবং বিকাশের প্রক্রিয়া কিন্তু তালে তাল মিলিয়ে চলে। দুটো কিন্তু একটার সাথে আরেকটা কিন্তু ইন্টার রিলেটেড। যখন যে সময়, যেমন ধরো যখন আমাদের এই ধরুন আমাদের হাত, এই যে আমরা হাতে কলম ধরি এবং কলম ধরে লিখি, কিন্তু আমাদের এই যে হাত এবং হাতের আঙুলগুলো যদি কলম ধরার উপযোগী না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু সেই হাতে কলম ধরে সেখান দিয়ে কোনো আকার বা কোনো আকৃতি ড্র করা কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয়। সেই জন্যই বলছি দুটোর মধ্যে কিন্তু সম্পর্ক অবশ্যই আছে, সেগুলো নিয়ে আমি আলোচনায় আসবো। তারপরে হচ্ছে গিয়ে যে ইট ইজ ডিউ টু সেল ডিভিশন, আর তারপরে কি বলছে যে গ্রোথ ইজ ফর লিমিটেড পিরিয়ড। হ্যাঁ, আর নেক্সট বলছে যে ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইট হ্যাপেন্স ডিউ টু মোটর অ্যান্ড অ্যাডজাস্টমেন্টাল প্রসেস অ্যান্ড দেয়ার ইন্টারপ্লে। আর তারপরে বলছে 4 নম্বরে ডেভেলপমেন্ট টেক্স প্লেস টিল ডেথ। বিকাশ এই বৃদ্ধি একটা সময়ের পরে কিন্তু সেটা সমাপ্ত হয়ে যায়, কিন্তু অপরদিকে বিকাশ কিন্তু শুরু হয় জন্মের পর মুহূর্ত থেকে এবং মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত কিন্তু দুটোই চলতে থাকে। বিকাশের কতগুলো স্তর আছে, যেগুলো যেহেতু এটাকে আমরা দৈহিক বা আকৃতিগত কাঠামোগত পরিবর্তন বা পরিমাপযোগ্য পরিবর্তন বলছি, তো সেক্ষেত্রে এর কিছু স্তরে স্তরে পরিবর্তন দেখে কোনো সময় সূক্ষ্ম, আবার কোনো সময় খুব দ্রুত। যখনই যেরকম হয় সেই প্রত্যেকটা সিচুয়েশন কিন্তু আমরা প্রপারলি মেজার করতে পারি, কিন্তু বিকাশের ক্ষেত্রে এইগুলোকে প্রপারলি মেজার কিন্তু করা যায় না। সেগুলো কিন্তু মেজার করতে হয় একটা ব্যক্তির আচরণগত দিকগুলিকে প্রপার অ্যানালিসিসের মাধ্যমে কিন্তু সেগুলোকে আমরা বিশ্লেষণ করে তার যথার্থ কনক্লুশনে পৌঁছাতে পারি। এবার নেক্সট বলা হচ্ছে যে গ্রোথ টেলস অ্যাবাউট ওয়ান অ্যাসপেক্ট অফ পার্সোনালিটি বাট ইন লিমিটেড স্কোপ। যেটাই ফার্স্টেই বলেছি যে সকল ধরনের, যেহেতু গ্রোথ হচ্ছে গিয়ে কোয়ান্টিটেটিভ মেজার, সেহেতু এটা একটা ব্যক্তির শুধুমাত্র পরিমাপযোগ্য দিকগুলোকে ইন্ডিকেট করছে, তাই এর স্কোপটা কিন্তু লিমিটেড। কিন্তু অপরদিকে যদি ডেভেলপমেন্টে আসি, ডেভেলপমেন্টের স্কোপটা কিন্তু ওয়াইড। কারণ এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাজ ওয়েল অ্যাজ কোয়ালিটেটিভ, সেহেতু এর স্কোপটা কিন্তু হচ্ছে বৃহৎ, যেখানে একটা ব্যক্তির ভাষাগত, শারীরিক, সঞ্চালনমূলক, জ্ঞানমূলক, নৈতিক, সামাজিক সকল দিকের কিন্তু অন্তর্ভুক্তি রয়েছে। ঠিক আছে, তাহলে এবার আমরা নেক্সট আসবো প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট। এই জায়গাটাতে আশা করছি মোটামুটি সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্টে আসি, ফার্স্ট প্রিন্সিপাল বলছে প্রিন্সিপাল অফ কন্টিনিউটি। এটা আমি আগে অলরেডি বলে দিয়েছি যে বিকাশ হচ্ছে একটি ধারাবাহিক প্রক্রিয়া, মানে বিকাশ শুরু হচ্ছে জন্মের মুহূর্ত থেকে এবং আমরা যতদিন বেঁচে আছি, মানে আমাদের মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত কিন্তু বিকাশ হয়েছে বা সংগঠিত হচ্ছে বা চলেছে, ধারাবাহিক প্রক্রিয়া, সেহেতু বিকাশ একটি ধারাবাহিক প্রক্রিয়া। নেক্সট হচ্ছে প্রিন্সিপাল অফ ল্যাক অফ ইউনিফর্মিটি ইন ডেভেলপমেন্ট রেট। বিকাশ ধারাবাহিক প্রক্রিয়া, আগের স্টেপটাতেই বললাম, মানে আগের প্রিন্সিপালটাতেই বললাম যে বিকাশ ধারাবাহিক প্রক্রিয়া, কিন্তু ধারাবাহিক প্রক্রিয়া, কিন্তু এই প্রক্রিয়াটা কিন্তু আমি ফার্স্টেই একদম প্রথমে উল্লেখ করেছিলাম যে একটা শিশু যখন জন্মায় তারপরে সে আস্তে আস্তে ধীরে ধীরে পরিণত মানুষের দিকে অগ্রসর হয়। ঠিক যেমন সেই ছোট্ট বীজটা মাটিতে রোপণ করার পর ধীরে ধীরে সে
একটি পরিণত বৃক্ষে পরিণত হয়, ঠিক সেই রকমভাবেই। তো এক্ষেত্রে বিকাশ ধারাবাহিক প্রক্রিয়া, কিন্তু জীবন বিকাশের নানান স্তরে এর যে রেট, এটা কিন্তু সমান হয় না। কোনো সময় হয় সূক্ষ্ম, আবার কোনো সময় কিন্তু খুব দ্রুত গতিতে সম্পন্ন হয়। কোনো সময় এতটাই সূক্ষ্ম হয় যে সেটা আমাদের চোখেও পড়ে না বা আমরা বুঝতেও পারি না, কিন্তু যখন সেটা দ্রুত গতিতে হয় তখন কিন্তু সেটা আমরা বুঝতে পারি। তো এটা হচ্ছে ইউনিফর্মিটি ইন দ্য ডেভেলপমেন্ট রেট। নেক্সট আসছি হচ্ছে প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রিন্সিপালস। প্রত্যেকটা ব্যক্তির মধ্যে স্বাতন্ত্র্য আছে, সেহেতু বিকাশ সেই স্বাতন্ত্র্য অনুযায়ী কিন্তু অগ্রসর হয়। প্রত্যেক ব্যক্তির মধ্যে বিকাশ হয়, কিন্তু সেটা এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিতে কিন্তু পৃথক হয়ে থাকে, সেটা রেটের দিক থেকে বা ধরন ধারণের দিক থেকে সব ক্ষেত্রে। নেক্সট হচ্ছে প্রিন্সিপাল অফ ইউনিফর্মিটি অফ প্যাটার্ন। তো ইউনিফর্মিটি অফ প্যাটার্ন মানে কি? ইউনিফর্মিটি প্যাটার্ন মানে হচ্ছে গিয়ে ধরুন ভাষার বিকাশ। ভাষার বিকাশ ক্ষেত্রে কিন্তু অনেক শিশু খুব অল্প বয়স থেকে খুব ভালোভাবে গুছিয়ে নিজের বক্তব্যটা পেশ করতে পারে, অনেকে কিন্তু সেটা পারে না। তো যারা পারে না তাদের কিন্তু ভাষার বিকাশ অন্যদের তুলনায় কিন্তু খুব ধীর গতিতে সম্পন্ন হয়েছে। মানে এক্ষেত্রে আমরা বলছি যে কোনো ইউনিফর্মিটি প্যাটার্ন কিন্তু থাকছে না, ঠিক আছে? এখানে ব্যাপারটা হচ্ছে যে ধরুন ভাষার বিকাশ, শারীরিক বিকাশ, সঞ্চারমূলক বিকাশ, প্রত্যেকটার ক্ষেত্রে ব্যক্তিভেদে কিন্তু পার্থক্য থেকে যাচ্ছে। মানে বিকাশ যে ধারা, সেই ধারার মধ্যে সঙ্গতি থাকছে না। নেক্সট আসছি প্রিন্সিপাল অফ ইন্টার রিলেশন। প্রিন্সিপাল অফ ইন্টার রিলেশন বলতে বোঝায় যে বৃদ্ধি এবং বিকাশ এই দুটোর মধ্যে কিন্তু আন্তঃসম্পর্ক আছে। মানে জীবন বিকাশের যে স্তর, সেই স্তরে ব্যক্তির যে মানব দেহে যে পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনে কিন্তু বৃদ্ধি এবং বিকাশ পরস্পর সম্পর্কিত। মানে একটু আগে আমি বলেছিলাম যে একটি পেন সেই ধরে লিখতে গেলে, মানে ধরুন আমাদের সঞ্চারণমূলক বিকাশ, আগে আমরা পেন ধরে সেটাকে অপটু হাতে লিখি এবং আস্তে আস্তে সেটা আমাদের হাতের লেখার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা আসে। এটাকে আমরা বলতে পারি যে আমাদের প্রথম দিকে যে আমাদের যে আঙুলের যে সঞ্চালন, সেই সঞ্চালনের যে বিকাশ, সেটা প্রথম দিকে হয়তো সেইভাবে সম্পন্ন হয় না, কিন্তু আস্তে আস্তে এটা পরিণত দিকে এগিয়ে যায়। কিন্তু আমাদেরকে আগে মনে রাখতে হবে যে আগে আমাদের যে এই আঙুলে সেই পেন্সিল বা সেই পেনটাকে ধরার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা কিন্তু আগে অর্জন করতে হবে। তাহলে সেদিক থেকে দেখতে গেলে এই দুটো কিন্তু পরস্পর সম্পর্কিত। এবং লাস্টে আসি প্রিন্সিপাল অফ ইন্টারাকশন। প্রিন্সিপাল অফ ইন্টারাকশন বলতে বোঝাচ্ছে যে আমাদের যে এই যে দেহ, এই দেহের বাহ্যিক এবং যে অভ্যন্তরীণ দিক, এই দিকের পারস্পরিক যে ইন্টারাকশন, এই ইন্টারাকশনের মধ্যেই কিন্তু বিকাশ তার পরিণতির দিকে এগিয়ে যায়। তো আজকে এই এত আলোচনা থেকে মোটামুটি আশা করছি যে কনসেপ্ট বা মিনিং অফ গ্রোথ বা মিনিং অফ ডেভেলপমেন্ট মোটামুটি সবারই একটা ক্লিয়ার কনসেপ্ট হয়ে গেছে। তাহলে আজকে এই কাজ দিয়ে আমি এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।